আসসালামু আলাইকুম। আমি আজকে একটা কথা বলবো যে আল্লাহ তাআলা বলছে যে আমি প্রত্যেকটা মানুষকে আমি বিবেক দিছি। হে বান্দা, তুমি বিবেকটা কোন কাজে খাটাইতেছো? একদিন আমার কাছে আসবা, আমার কাছে হিসাব দিতে হবে একদিন, ঠিক আছে? আল্লাহ যদি হিসাব চায়, কারো ক্ষমতা নাই বাবের যে কেউ কফিয়ত দেওয়ার, ঠিক আছে? আরেকটা কথা বলি যে মানুষ কত সময় বসে বসে সময়গুলো নষ্ট করছে, সময়গুলো কাজে লাগাতে পারে নাই। একদিনের সময়টা একদিন হিসাব দিতে হবে, ঠিক আছে? আপনাদের বসে বসে সময়গুলো অনেক নষ্ট করছেন, একদিন সময়গুলো আল্লাহ তাকে কাছে হিসাব দিবে, তখন আপনি কি জবাব দিবেন? আরেকটা কথা বলি, আপনার যে আপনার বডির ব্যাপারে, শরীরের ব্যাপারে আপনি যে পরিশ্রম করেন না, আল্লাহ গোলামি করেন না, এই শরীর আপনার একদিন কোনো কাজে আসবে না। এই শরীর একদিন আল্লাহর কাছে বিপক্ষে সাক্ষী দিবে। আর ভাই, আপনি যদি শরীরকে এমন যত্ন করেন, ঠিক আছে, তো আপনার শরীর যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, তো শরীরটা আপনি যত্ন করেন আপনি আপনি আল্লাহর কাছে লাগান, ভালো ভালো কাজে লাগান শরীরটা, এই বডিটা একদিন পচে গুলো শেষ হয়ে যাবে, থাকবে না, ঠিক আছে? এই শরীরটা একটু আল্লাহর কাছে লাগান, না হলে শরীরটা বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি সবাইকে একটা কথা বলে যাই, বান্দা নিজের পায়ে নিজে কুড়াল মেরে বান্দা জাহান্নামের দিকে যাবে। এতে কাউকে দোষ দিতে লাভ নাই, আল্লাহকেও দোষ দিতে লাভ নাই, মানুষকেও দোষ দিতে লাভ নাই। নিজের পায়ে নিজে কুড়াল মেরে, নিজের কপালে নিজে কুড়াল মেরে বান্দা জাহান্নামের দিকে যাবে। কারণ আল্লাহ তাআলা বলছে জান্নাতের দিকে আসো, জান্নাতের দিকে আসো। আল্লাহ তাআলা কারোর উপরে জুলুম করে না, বান্দার নিজের উপর নিজে জুলুম করে, ঠিক আছে? কারো দোষ দিতে লাভ নাই। আরেকটা কথা বলে যাই আমি, যে মানুষকে যখন আজরাইল যখন রু যখন কবজ করতে আসে, তখন কি একটা কষ্ট, এত পরিমাণ কষ্ট, সে লোকে কান্না করে, চিৎকার বেড়ে। জানটা যখন বিদ্যুৎ দেহ থেকে যখন বাইর হয়, এমন কষ্ট যারা মৃত্যুবরণ করছে তারাই বুঝে। আপনি আমি তো তাই জানি না, মনে করেন যে আজরাইল জান কবজ করলে মনে হয় কষ্ট হবে না। আজরাইল যখন মালাকুল মউত যখন জান কবজ করবে, এত কষ্ট কি বলবো, আর বলার বাইরে। বিশ্বাস করবেন না মানুষ, আপনারা এত কষ্ট আজরাইল যখন জান করবে। যখন সময় আসবে মৃত্যুর, তখন বুঝবেন, এর আগে বুঝবেন না, ঠিক আছে? তো আমি একটা কথা বলি, জানটা যখন বাইরে করবে আজরাইল, তখন যে একটা কষ্ট, যে একটা কান্না করবেন চিৎকার মেরে, ঠিক আছে? এত কষ্ট, দেহ থেকে উল্টা বাড়ি হবে, চামড়াটা উল্টে বার করবে, ঠিক আছে? রগগুলো ছিঁড়ে ছিঁড়ে বার করবে আজরাইল, এই রুটা জানটা। এতে যদি অনেক কষ্ট হয়, তাহলে তো কবর আযাব আর পড়ে রয়েছে। কবর আযাব, যা আপনি গুনাহ করছেন, পাপ করছেন, অন্যায় করছেন, এগুলো তো সাজা পড়ে আছে। জানটা যদি বার করতে এত কষ্ট হয়, তাহলে ওগুলো কষ্ট কেমন সহ্য করবেন? জাহান্নামের আগুন কেমন সহ্য করবেন? কবর আযাব কেমন সহ্য করবেন? ঠিক আছে ভাই, আমাদের কোনো পাপের শেষ নাই। সময় থাকতে থাকতে আল্লাহর কাছে তওবা করেন, ঠিক আছে? ভালো হন, না হলে শাস্তি আপনার কান্না কেউ দেখবে না, কবর বসে বসে একা একা কান্না করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি আপনাকে সবাইকে আরেকটা কথা বলে যাই, মা বাপ যদি হাদিস কোরআন মেনে যদি সন্তানকে যদি দায়িত্ব পালন করতে পারে, সেই সন্তান ভালো হবে, মা বাবার কথা শুনবে, আল্লাহকে চিনবে, নবীকে চিনবে, ঠিক আছে? তো মা বাপ যদি দায়িত্ব পালন না করে, সেই ছেলে সন্তান মানুষ হবে না, মার কথা সে শুনবে না, ঠিক আছে? সে অসভ্য হবে, বেয়াদব হবে, ঠিক আছে? তো ছেলে সন্তান কি দায়িত্ব করলে মানুষ হবে, আমি আপনাদেরকে সবাইকে বলি, ঠিক আছে? ছেলে সন্তান যখন আপনি জন্ম দিবেন, ঠিক আছে, তখন একটা দোয়া আছে, একটা দোয়াটা পড়বেন, ঠিক আছে? আবার ছেলে সন্তান যখন আপনার পৃথিবীতে আসবে, ডান কানে আজান দিবেন, বাম কানে একামত দিবেন, ঠিক আছে? আবার দেখা গেছে ছেলে সন্তানের নামে আকিকা দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে ছেলে সন্তান গুলা মানুষ হবে, শয়তানে অসুবিধা দিতে পারবে না। আর না হলে ছেলে সন্তান গুলা জাউরা হাফেজ হবে, আপনার কথা শুনবে না, আপনার অমান্য হবে। ভাই, আরেকটা কথা বলি, ছেলে সন্তান ল্যাংরা হয় কেন, প্রতিবন্ধী হয় কেন? এতে অনেক কারণ রয়েছে, এই কারণগুলো তো আপনারা সবাই জানেন না। কারণগুলো যদি আমি বলি, তাহলে বিশ্বাস করে বেরোতেছ। মহিলাদের যদি মাসিক হয়, ওই মাসিক অবস্থা মিলন করতে পারবেন না, আল্লাহ তাআলা নিষেধ করছেন। মানুষ কি করে, ওই মাসিক অবস্থা থাকা মানুষ মিলন করে। যদি আপনি মাসিক অবস্থা থাকা মিলন করেন, তাহলে আপনার গর্ভে হিজলা সন্তান তৈরি হবে, জন্ম হবে, ঠিক আছে? ল্যাংরা, লুরা, কানা, হিজলা সন্তান জন্ম হবে। সেই ছেলে সন্তানগুলো মানুষ হবে না, আল্লাহকে চিনবে না, নবীকে চিনবে না, বাপ মার কথা শুনবে না, ঠিক আছে? আল্লাহ তাআলা শিখাই দিয়ে সবকিছু। এখনো আপনার ছেলে সন্তানগুলো মানুষ করতে চান, যদি মানুষ করতে চান,
হাদিস কোরআনগুলো মেনে মানুষ করেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভাই এই পৃথিবীর মানুষগুলো এতই বোকা, এতই হারামি, মানে কার আগে কে বড় করতে পারবে এরা চিন্তা করে, যে বড়লোক হলে যে কি একটা জ্বালা, কি একটা হিসাব দিতে হবে আল্লাহর কাছে, এটা মানুষ বোঝে না। মানুষ মনে করে কি বড়লোক হতে পারলে অনেক ভালো, অনেক শান্তি। ঠিক আছে ভাই, সব থেকে আল্লাহ তাআলা গরিবকে পছন্দ করে, হালালভাবে ইনকাম করেন, সৎভাবে ইনকাম করেন, বড়লোক হতে চাই না। ঠিক আছে, দুনিয়া কদিন বাঁচবেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে, একটু মোরা চিন্তা করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পারলে মানুষকে উপকার করবেন, ঠিক আছে, মানুষের ক্ষতি করবেন না, মানুষকে বুঝাবেন, কখনো মানুষকে ক্ষতি করবেন না। আমার নবীজি মানুষকে উপকার করতে চাইয়া, মানুষকে অনেক দাওয়াত দিতে চাইয়া ইসলামের, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে চাইয়া, মানে যাইয়া আমার নবীজি কত খ্রিস্টানের, কত ইহুদির মার খাইছে, কথা শুনছে, কত অকমানি হয়েছে। ঠিক আছে, তারপরে ইসলাম ছাড়ে নাই, ভালো কথা ছাড়ে নাই। ঠিক আছে, সবাইকে একদিন মরতে হবে, হিসাব দিতে হবে। ঠিক আছে, মানুষকে উপকার করে যান, কোনো সময় ক্ষতি করবেন না। ভাই মানুষ পৃথিবীতে বাঁচে কদিন, মানুষ পৃথিবীতে বাঁচে কদিন। আমার নবীজি মানুষকে দাওয়াত দিতে যাইয়া, মানুষকে জাহান্নামের থেকে বাঁচাতে যাইয়া কত আমার নবীজি অকমান হয়েছে, মার খাইছেন ইহুদিরা, খ্রিস্টানরা, বেইমানেরা। ঠিক আছে, তো আপনিও যদি এই কাজটা করতে পারেন, মানুষকে বুঝতে পারেন, গুণের থেকে বাঁচতে পারেন, ঠিক আছে, আপনারা অনেক মানুষ অনেক খারাপ করবে। ভাই ভালো কথার দাম নাই তো, ভালোভাবে থাকবেন, ভালোভাবে চলবেন, দাম পাবেন না এই পৃথিবীতে। মানুষের কাছে দাম না থাকতে পারে, তবে আল্লাহর কাছে আপনি ঠিকই দাম পাবেন। আপনি যখন মারা যাবেন আল্লাহ তাআলা আপনাকে ওইভাবে দান অনেক কিছু দেবে। ঠিক আছে, আপনি পৃথিবীতে কদিন কষ্ট করলেন সমস্যা নাই, কিন্তু মরার পরে সারা জীবন আপনার জাহান্নামের আগুন জ্বলতে হবে যদি ভালো কাজগুলো না করেন। ঠিক আছে, এই দুনিয়ার এই কদিন পাইয়া, দুনিয়া এত সুখ পাইয়া, এই সুখ পাওয়ার দরকার নাই। আপনার কোটি কোটি সুখ জান্নাতে পড়ে রয়েছে, আপনি কি দেখবেন, আপনি তো জান্নাতে কিছুই দেখেন নাই। এই পৃথিবীতে পাইয়ে যদি আপনি পাগল হয়ে যান, ঠিক আছে, তাহলে আপনার মরার পরে, ঠিক আছে, আপনার যদি জান্নাতে দেওয়া হয়, আপনি বলবেন হায় আমি কি করতেছি, আমি তো এত নেক আমল কামাই নাই। আপনি পৃথিবীতে থাকা অবস্থা আপনি যদি আল্লাহকে, যদি নবীকে না চিনতে পারেন, কবরে যে আপনি চিনতে পারবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহকে কিভাবে চিনবেন? যখন আপনি কষ্টের ভিতরে থাকবেন তখন চিনবেন। ঠিক আছে, আল্লাহ যখন আপনাকে পরীক্ষা দিবে, কষ্ট দেখাইবে, ঠিক আছে, তখন আপনি আপনার নিজের ভুলগুলো আপনি স্বীকার করবেন। আপনাদের ছোটবেলা থাকতে যে আপনি যে অন্যায় করছেন, ভুল করছেন, আপনি যখন কষ্ট পাবেন তখন আপনার ভুলগুলো আপনি স্বীকার করবেন, আপনার ভুলগুলো করবেন না। ঠিক আছে, মনে করবেন একটা কথা মনে করবেন কি, আল্লাহ যদি আপনাকে কোনো কষ্ট দেয়, কোনো যদি অসুখ দেয়, আপনি মনে করবেন আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে। যদি আপনি কষ্ট পেতে থাকেন, অনেক রোগে আক্রান্ত থাকেন, কষ্ট পেতে থাকেন, টাকা পয়সা নাই, মনে করবেন আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে। ঠিক আছে, এগুলো দিয়ে আল্লাহ তাআলা একটা পরীক্ষা করে। ঠিক আছে, এগুলো যদি পরীক্ষা না করতে, তাহলে আপনি ভালো পথে আসতে পারতেন না, আপনার নিজের ভুলগুলো আপনি স্বীকার করতে পারতেন না। ঠিক আছে, মানুষ কষ্টের ভিতরে না পড়লে মানুষ কষ্ট বুঝে না। আপনি কষ্টের ভিতরে পড়ছেন দেখে অনেক কিছু শিখছেন, বুঝছেন। ঠিক আছে, কষ্টের ভিতরে পড়েন, অনেক কিছু শিখবেন, অনেক ভুলগুলো স্বীকার করবেন। ঠিক আছে, অন্যায়গুলো স্বীকার করবেন, যে এগুলো ছোটো থাকতে অনেক অন্যায় করছি, এই অন্যায়গুলো আর করা যাবে না। আর যদি আল্লাহ আপনাকে কষ্ট না দিত, তাহলে আপনার এই যে অন্যায়গুলো আপনি কোনোদিন স্বীকার করতেন না, আপনার ভিতরে অহংকারী থাকতো। ঠিক আছে, আপনার ভিতরে থাকতো অহংকারী, আপনার কোনোদিন ভালো হবেন না, কোনোদিন আর ভালো হতেন না আপনি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।